হে তরুণ বাগিরা, হে বাবা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈদের দিনে ফুপিয়ে ফুপিয়ে চোখ ভরা পানি নিয়ে অশ্রু বিসর্জন করে আল্লাহর দরবারে কাঁদছেন। সাহাবায়ে কেরামেরা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আপনি হলেন আমার আল্লাহ তাআলার বড় পিয়ারা বান্দা, রাসূলের আপনি বড় মোতাবার পাক সাহাবী, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার সম্পর্কে আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, লাউকান বাদিল্লাহ কানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আমার আল্লাহ নবী করে দিতেন। হে তরুণ বাগিরা, হে বাবা শুনে দিন বাবা, জেনে রেখে দেন সেই হযরতে ওমর ফারুক ঈদের দিনে ঝরঝর করে কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরামেরা যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আজকে হলো ঈদের দিন, আজকে হলো খুশির দিন, এই খুশির দিনে আপনি কাঁদবেন না। কেন কাঁদছেন একটু যদি বলেন, কেন কাঁদছেন যদি আপনার দুঃখ কষ্টের কথা আমাদের জানান, তাহলে আমরা অন্তত কিছু করতে পারি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, ও বাবা নবীর সাহাবীরা শুনে রেখে দাও, তাদের জন্য আজকে ঈদের খুশি, যাদের রমজানের রোজা আল্লাহ কবুল করেছে। আমি ওমর এই জন্যই কাঁদছি, আমি ওমর এই জন্যই কাঁদছি, আমার জন্য আল্লাহ কি আমার জন্য কি আল্লাহ রমজানের রোজা কবুল করেছেন, আমার রমজানের রোজা কি কবুল হয়েছে, এই চিন্তায় আমি কাঁদছি। খুশি তো তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে, যাদের তারাবি কবুল হয়েছে, যাদের দান সাদকা ফিতরা কবুল হয়েছে, তাদের জন্য খুশি। আমি ওমর বড় চিন্তিত আছি, আমার রমজানের রোজা কি আল্লাহ কবুল করেছেন, আমার দান সাদকা কি কবুল হয়েছে, আমার সাদাকাতুল ফিতরা কি কবুল হয়েছে, সাদাকাতুল ফিতর কি কবুল হয়েছে, আমি আমার রমজানের রোজা আল্লাহ আরশে কবুল হয়েছে কিনা, এই চিন্তায় আমি ওমর কাঁদছি। ভাবুন তো দেখি, একটু চিন্তা করুন যে ওমর সম্পর্কে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক বলেছেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতে হযরত ওমরকে আল্লাহ নবী করে দিতেন। সেই ওমর কাঁদছেন তার রোজা কবুল হয়েছে কিনা, আর আমরা মনে মনে করছি আমাদের রোজা কবুল হবে না, মানে তা আমরা তো এত বড় বড় রোজা, কথা ঠিক না ভুল? কি জি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার বড্ড কনফিউজ অবস্থায় আছে। আমাদের এই রোজা রাখাটা শুধু শুকানো হয়ে যাচ্ছে না তো, শুধু আমাদের এই রোজা রাখাটা খালি পেটে থাকা হচ্ছে না তো, রোজার মাসে কি না হচ্ছে আপনি ভাবুন, কি না হচ্ছে, খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, আমি অন্য আদার্স কওমের কথা বাদ দিলাম, আমি অমুসলিম ভাইদের কথা বাদ দিলাম, আমরা যারা মুসলমান রোজা রাখি আমাদের কথা চিন্তা করুন। বুকে হাত দিয়ে ভালো, অন্যের চগলখড়ি করার আগে, অন্যের বিরোধী করার আগে, অন্য ব্যক্তি খারাপ করার আগে নিজে কতটা ভালো একটা চিন্তা করুন। আমরা অন্যের চিন্তা নিয়ে বড্ড ব্যস্ত হয়ে যাই, আর হযরতে ওমর ফারুক নিজের চিন্তায় বড় ব্যস্ত হয়ে আছে। ভাইরা আমার, আমরা ঈদের নামাজে যাই, আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি, আমরা রমজান মাসে রোজা রাখি, তারাবির নামাজ আমরা আদায় করি, কিন্তু পাশাপাশি রমজানের যে সমস্ত হক হুকুক আছে সেগুলো কতটা মানতে পেরেছি? তবে একটা কথা বলবো, এখনো একটা দিন দুটো দিন আছে আমাদের হাতে, যার শেষ ভালো তার কি জোরে বলেন সব ভালো। এটা হাদিস সম্মত কথা, কথাটা বাংলা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যটা বড় বড় পণ্ডিতেরা তারা বলেছে, কিন্তু এটা হাদিস সম্মত কথা। আল্লাহর নবী বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম,
ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের উপরে আমল হয়। সারা রমজান মাসে হয়তো কিছু ভুল ভ্রান্তি আপনি থাকতে পারে, আপনি হয়তো না বুঝে কিছু অন্যায় কাজ করে ফেলেছেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি নিজের জবান এবং পেটটাকে ঠিক রাখবো। এই দুটো জিনিস, এই দুটো জিনিস যদি ঠিক রাখতে পারেন, আত্তাকুয়া হা হোনা, আত্তাকুয়া হা হোনা। আল্লাহর নবী বলেন যার কাল ঠিক আছে, যার অন্তরটা ঠিক আছে, তার সারা শরীরটা ঠিক আছে, আর যার কাল খারাপ তার সারা শরীর খারাপ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়তের উপর আমল হবে। নিয়ত যার ভালো তার সব ভালো, নিয়ত খারাপ তার সব খারাপ। আমরা বেশিরভাগ মানুষ কি করি বলেন তো? ধারণা বেশি করে ফেলি, ধারণা করে গুনাহগার হয়। ইন্না বা'দা যিন্নি ইসমুন, অধিকাংশ মানুষ ধারণা করে, ভুল চিন্তা করে, ভুল বলে, ভুল ধারণা করে বেশিরভাগ মানুষ গুনাহগার হয়। এই জন্য ধারণা নিজের উপরে করতে হবে, নিজের উপরে ধারণা করতে হবে। আমি কেমন, মুহিবুল্লাহ হুসাইনি কোথায় গেল, কার সঙ্গে দেখা করলো, তার আগে সব শেষ হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। বুঝতে পারছেন? ওই চিন্তা না করে নিজের কথা ভাবুন যে আপনি যে ধারণাটা করছেন সেটা ঠিক না ভুল। গীবত, চগলখড়ি, পরনিন্দা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট, বিভিন্ন রকম কথাবার্তা, বিভিন্ন রকম প্রচার, প্রয়োজন হলে আপনি মদকে ঘৃণা করেন, মাতালকে নয়। আপনি যদি মাতালকে ঘৃণা করেন, এই মাতালটা কোনদিন হেদায়েত হবে না। আপনি চুরি ঘৃণা করেন, চোরকে নয়। চোরকে যদি আপনি ঘৃণা করেন, তার কাছে না যান, চোরটা হেদায়েত হবে কি করে? অধিকাংশ ধারণা মিথ্যায় প্রতিপন্ন হয়, এটা কোরআনের কথা। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত চগলখড়ি হলো জিনার থেকেও বড় পাপ। হে